এই তো এই দেখ আমি কি নিয়ে আইছি দেখ দেখ এই দেখ আনকলি শাক এই শাক এত পাতা কোথায় পাইছো তুমি? আরে আমার জমিতে কি বড় বড় পাতা দেখ রে বাবা রে বাবা, এ হাতের মতো, একটা হাতের মতো পাতা তো। এই দে ভাতা হাত এই জায়গায় পাতা, উরে বাবা। বাটি ভর্তা বানাবো বড়া সবগুলো বানাবো সব সাইজ তো, এত পাইছো? হ্যাঁ এই যে বাটবো বড়া বানাবো উরে বাবা রে বাবা রে বাবা। দেও কত ও আনকনি পাতা আরো কত আছে, খালি উঠাইতে ইচ্ছে ওরে করে। বাবা রে বাবা, কতগুলো রে। পাতার সাইজ দেখো দেখ এত লম্বা লম্বা দেখ সাইজ, পাতার সাইজ দেখ, বড় বড় পাতা। এটা একটা পাতা দেখো তো। ওরে বাবা রে। নমস্কার বন্ধুরা, আইল্যান্ড রসতে আপনাকে স্বাগত। এই দেখেন পশ্চিম সাগর চলে আইছি আমার বাবার বাড়ির জায়গায় আজকে। আইসে বাগিচা দেখতে গেছি, তাই দেখ কি ধানকনি শাক হইছে। এত শাক উঠাইতে চলে যে উঠাই ফেলছি কতগুলো। এই যে আমার বাবার বাড়ির জায়গা, ছোটবেলায় আমি এই জায়গায় বড় হইছি। বাগিচা বাগিচা কত। আসেন আমরা আর একটা নতুন ভিডিও করব। এই ধানকনি পাতা বাটা বড়া ঝোল করব, দেখবেন আপনারা লাস্ট। আর এইটা রান্না, আর এইটা রান্না করব। আর এই যে এইটা হচ্ছে আমার একটা মামা বাড়ি। তো আমরা এই বাড়িতে আসলে এইখানে তো আমরা আজকে সানডে করে আসছিলাম কি এই জায়গায় একটু কাজ টাজ করবো, বাগিচায় কাজ করব। তো মা ওই জায়গা দিয়ে দেখা আমরা তো চলে এসেছি, মা দেখা এই এতগুলো তানকনি পাতা না, এত মানে আনবিলিভেবল। আমও নিয়ে এসেছি, মিষ্টি আম কয়টা। আম তো বাবা নিয়ে আসে, কিন্তু এইগুলো মা একা একা এই জায়গায় তুলে নিয়ে এসে। তো আমরা এবার এই জায়গা দিয়ে একটু পরে যাব বাড়ি। তো কালকে ওইখানে বাড়ি যাইয়ে তারপরে আমরা বানাবো তরকারি, যা আইটেম বানায়। তো চলো দেখা যাক, কালকে আবার দেখা হচ্ছে। 2000 years later. এই যে শাক নিয়ে আইছিলাম না, সেই শাক দিয়ে আজকে বড়া করব। এই ধানকনি শাক, এই যে পশ্চিম সাগর দিয়ে নিয়ে আইছিলাম, এই বড়া করব আর তরকারি করব। আপনারা দেখেন, সঙ্গে থাকেন। এই যে চালও ভিজাইছি, বড়া বানাবো সেই জন্যে। বন্ধুরা আমি এখন কিন্তু এই থানকুনি পাতা কেটে নেব। আর এই থানকুনি পাতা কাটতে দাও বটি কিছুই লাগে না, এই হাত দিয়ে এইভাবে কেটে নেব। আর বড় পাতা হলে একটু এইভাবে ছিঁড়ে কেটে নেব। আর বড়ার মধ্যে এই ডাটাগুলো দেবো না, তরকারির মধ্যে দেবো, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও এইভাবে একবার বানিয়ে খাবেন। বড়ার জন্য থানকুনি পাতা তো ধুয়ে নিয়েছি, এখন কুচিয়ে নিচ্ছি। এই যে আমি গ্যাস জ্বালাই দিছি, এখন কড়াই গরম হতে থাক, আমি এদের সব দিয়ে মাখাই নিই। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, হলুদ, চাল বাটা, এই যে সব কিছু দিয়ে দিছি, এখন মাখাই নেব। ভালো করে মাখাই নেব চটকাই চটকাইয়া। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এখন বড়া দেব। এই যে বড়া হয়ে গেছে, এখন আমি বড়া নামাই নেব। সুন্দর মসমসে হয়েছে, খাইতে অনেক ভালো লাগবে। গরম গরম তো আরো টেস্ট। এবার তরকারি বসাবো। এই যে সর্ষে দিয়ে দিচ্ছি, এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি, কলা দিয়ে দেবো। এই যে শাকটা ধুয়ে দিয়ে রাখছে, হলদি,
স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর বেগুনটা দেবো জলের উপরে দেবো, নামানোর আগে আগে, এত আগে দেবো না বেগুন। এবার জল দিয়ে দিচ্ছি, অত বেশি দেবো না, একটু মাখা মাখা হবে তো। এখন বেগুনগুলো দিয়ে দেবো। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই দেবো, গ্যাস বন্ধ করে দিই। এই যে তরকারি দেখ, খাই দেখ কেমন হয়েছে। বাবা গরম। গরম তো হবে, কেমন তো নামাইছি। বন্ধুরা এখন আমি খাইয়ে দেখি কিরকম হয়েছে। মা এটা নতুন রান্না করছে, ঠিক আছে। আমরা এই থানকুনি পাতা সবসময় মাছ দিয়া বা চিংড়ি মাছ দিয়া খাইতাম, তো এখন মা আজকে নিরামিষ বানাইছে এই যে ইসে থানকুনি পাতা। তো দেখি খাইয়া। মাছের থেকে তো ভালো হয়েছিল, মানে নিরামিষ আরো বেশি ভালো লাগে তো। বাহ, ওহো হো, ঠিক আছে বন্ধুরা, লাস্ট পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা অনেক সাপোর্ট করছো আমাদের, আর অনেকেও কমেন্টস করে বলতেছে অনেক কিছু, ঠিক আছে। সবাইরে থ্যাংক ইউ এটার জন্য। তো এই ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে তো এই ভিডিওটারে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা নতুন ভিডিওয়। থ্যাংক ইউ।